আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্টাডি পয়েন্ট বিডিতে তোমাদের স্বাগত। তো আজকে হচ্ছে ক্লাস 7 এর সপ্তবর্ণ অর্থাৎ বাংলা ক্লাস। তো আমরা বাংলা ক্লাস শুরু করার আগে কিছু কথা বলে ফেলি। তো আমাদের এখানে ক্লাস করলে সুবিধা কি? সহজভাবে সব বুঝে যাবো। আমি বলছি না জোরপূর্বক ক্লাস করো, তোমার থেকে ইচ্ছা হলে করবা, ইচ্ছা করলে করবা না। তাহলে আচ্ছা, আমরা পরে একটা ভিডিও নিয়ে এটা নিয়ে আলোচনা করব। তো আসো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি স্টাডি পয়েন্ট বিডি। তো প্রথমে আমরা চলে যাই, আগে আমরা বুকটা খুলি, একটু বইটার মুখটা দেখি। হ্যাঁ, তো আমরা এখানে একটু চলে যাই, চলে গিয়ে দিস পিসি কোথায়, দিস পিসি, এখান থেকে আমরা এখানে, তো আস্তে আস্তে কাজ করবে। টেক্সট বুকে চলে যাব, ক্লাস 7 বাংলা কম্প্রেসড, এটা কেটে দিলাম। আমি এখান থেকে ক্লাস করাবো না। হ্যাঁ, আমি অপেরাতে করাই বেশিরভাগ। আগে পড়াতাম এটাতে, একটা ক্লাস পাইছে আইসিটির, ওটাতে করেছিলাম এটাতে। আমরা এখানে একটা রাইট ক্লিক করবো, ওপেন উইথ, ওপেন উইথ, কোথায় কোথায় কোথায়, অপেরা, ওপেন ইন্টারনেট ব্রাউজার। ওপেন হবে আস্তে আস্তে, একটু সময় লাগে, আস্তে হচ্ছে হচ্ছে, মাইনাস করে দিই। দেখো কি স্লো ভাই, আসছে। তো দেখো, এখানে দেখো যে একটু আস্তে আস্তে নিচে করি। হ্যাঁ, দেখো এখানে অধ্যায় দেখো, গদ্য এবং কবিতা। গদ্য এটাকে আমাদের ভাষায় পদ্য বলে, আমাদের ভাষায় বলতে তোমার দেখাই, আমি পদ্য বলি আর কি, আমাদের পদ্যটা সুন্দর লাগে। গদ্য দেখো, কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুর একটা আছে লখা, এটা কি লিখছে, লখার একুশে, লেখার একুশে মেবি, জানি না। পড়ছি অনেক দেরতে। মরুভাস্কর শব্দ থেকে কবিতা, পাখি পিতৃপুরুষের গল্প, ছবির রং সেই ছেলেটি, বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ। এবার দেখো, নতুন দেশ কুলি মজুর আমার বাড়ি, কবিতাগুলো দেখছি। নতুন দেশ কুলি মজুর আমার বাড়ি, শ্রাবণে গরবিনীমা জননী, সাম্য মেলা, এই অক্ষরের স্মৃতি। এখন আমরা দেখো নতুন দেশ, যেটা 57 পৃষ্ঠায়, ওটা পড়ার চেষ্টা করি। নতুন দেশটা পড়লে কি, আমরা শুরু থেকে পড়তে চাচ্ছি, কিন্তু গদ্য আগে ধরবো না, কবিতাটা আগে ধরলে তোমার হয় কি, মানে তোমার জন্য সুবিধা আর কি। ঠিক আছে, এটা কিন্তু পার্ট দুইটা হবে। একটা পার্টে তোমরা আজকে কবিতার কি কি পাঠ পরিচিতি, কবি পরিচিতি, কবিতাটা বুঝা কতটুকু তুমি পারছো বা কতটুকু পারছো না, ওটা বুঝার জন্য ওটাই বুঝাবো। আর প্লাস তোমার সৃজনশীল, এমসিকিউ, এমসিকিউ করাতে পারি জানি না। সৃজনশীলের মধ্যে কি বলে এটাকে, উম, সৃজনশীল একটু, বুঝছো তো, একটু আনসার তো লাগবে, তোমাদের জন্য আনসার একটা বাইর করতে হবে। তো আর কাবুলিওয়ালা এটা জানো কত বড়, এটা পড়তে অনেক কষ্ট হবে তোমাদের। পড়াবো একটু সময় ধরে। আমরা এখন পড়বো কি, পড়বো কি, দেখো দেখো কি ডিস্টার্ব বাদ দাও, লাগবে না। হায় হায়, হায় হায়, হ্যাঁ 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 হ্যাঁ, আবার খুলতে হবে, আবার খুলো।
ওপেন হচ্ছে। আচ্ছা, হয়ে গেছে। তো আমরা এটাতে চলে যাই, আর কিছুই না করি। কত পৃষ্ঠায় আসলে দেখিনি, লিখে নিয়ে আসতে পারি। একটা পৃষ্ঠা, দুইটা পৃষ্ঠা, তিনটা পৃষ্ঠা, পাঁচটা পৃষ্ঠা আমরা বরবাদ দিয়ে বাকিগুলো লিখবো। হ্যাঁ, আসো, পাঁচটা পৃষ্ঠা বরবাদ দিয়ে। এখানে কত পৃষ্ঠা এটা? 57, 58, 59, 60, 61, 62। 62 পৃষ্ঠায় এই গল্প, কবিতাটা। 62। চল, এই যে দেখো, নতুন দেশ, রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে দেখো, এটা কে বানাইছে সম্পূর্ণ আমরা বুঝবো, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর আসলে একজন কে, কে আসলে একজন হলো আম, অনেকজন, অনেক বড় কবি, সুন্দর কবি, একজন কবি, কবি কিন্তু অনেক বিখ্যাত কবি। তিনি দাঁড়াও, তোমাদের জন্য একটা জিনিস নিই, আমি একটা জিনিস ওপেন করি, তারপর তোমরা বুঝবা। আমি ক্লাস 9-10 এর বাংলা বইটা একটু ওপেন করি, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তোমরা নয়তো বুঝবা না, ঠিক আছে? আমি কোথায় খুলে ফেলছি, বাদ দাও, এটা কেটে দিই, সরাসরি কেটে দিব। আমি আবার ওপেন করব, কারণ এক জায়গায় ওপেন না করলে সমস্যা সবগুলো আমি টেনে দিব। আর ক্লাস 9-10 2026-এর খুব মজা। 9-10 তো মজা আছে, আছে। 9 তোমাদের তো জানি না কতটুকু হয় আর কি। হ্যাঁ, আচ্ছা চলো, এটাকে আমরা ওপেন করি। এটা বইটা এরকম কেন হলো রে? বাদ দাও, একটা গল্প দেখে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বানাইছে। আসলে আমি কি নিয়ে আসছি দেখো তো। আমি আগে আরেকবার ওপেন দিই, আমার কতগুলো ওপেন করতে হচ্ছে দেখছো? ওপেন উইথ, ওপেন ইন্টারনেট ব্রাউজার। আচ্ছা, দেখো, দেখো তো, আমি ওপেন করিয়ে এবার তোমাদেরকে দেখাই, এটা কেটে দিই, ঠিক আছে? আমি কি কেটে দিলাম? কেটে দিব, এখানে আটটা নিব। ডকুমেন্ট, টেক্সট বুক, ক্লাস 7। আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতিটা দেখানোর জন্য। কবি পরিচিতিটা দেখলে কি হবে জানো, তোমার জন্য সুবিধা আর কি। দেখো তো আমি কোন বিপদে পড়ি। আসো, আসো, এটা ওপেন হতে হতে আমরা এটা দেখি। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ইয়া আছে ভালো, পপুলারিটি ভালো, ঠিক আছে? আমি 8 মিনিট লাগাতার এমনি তোমাদের সাথে নর্মালি কথা বলছি, বুঝছো? তো টাইম পাস না, বাদ দাও, time pass আর না করি। কোনটা কে লিখছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আমি জাস্ট তোমাকে একটা জিনিস দেখাই, একটা গদ্য থেকে দেখাই যে কবিতা লেখছে এরকম আছে আসলে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণ কবিতাটা দেখো, 171 পৃষ্ঠা, মানে 176 পৃষ্ঠা, 176 পৃষ্ঠা। দেখো, প্রাণ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ইয়া, এই জিনিসটা ফোকাস করো। আসলে আমি তোমাদের জন্য ইয়াটাও খুলে নেই, খুলে দিই, দাও। আমি তোমাদের জন্য নোটটা একটু খুলি, নোট, 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 ওপেন। নোট খুললে দেখো, হাতে অবস্থা খারাপ আমার। ওপেন হোক, হয়েছে, নোট ওপেন হয়েছে, ক্লিয়ার অল। ওকে, 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 ফাইন, 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 ফাইন। এবার আসো, আমরা প্রথমে এখান থেকে একটু কাট করি, এটা আলাদা না, এটা অন্য ইয়া, অন্য বইয়ের। তোমাদের জন্য, তোমার জন্য আমি জাস্ট কবি বলছি এটা বোঝানোর জন্য। ওয়েট, ওয়েট,
আমি এখানে যাই আগে। আয় হায়, খুলতে গিয়ে কি খুলতেছি দেখো। আমার আজকে এলোমেলো কেন হচ্ছে ভাই? স্ক্রিনশটস, ঠিক আছে, তার জন্য জাস্ট এখান থেকে এটা নিই। পুরাপুরি বসা সম্ভব না, কাট করি বুঝে এই টেপসটা। দেখো ক্লাস নাম্বারটা কত? 5। কত ক্লাস নাম্বারটা? নাম্বার স্টাডি পয়েন্ট বিডি। দেখো লেখক পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে 7 মে। আন্ডারলাইন করো আমার সাথে সাথে, আমি আন্ডারলাইন করা শুরু করছি। কোনটা কোনটা শিখতে হবে ছবি তুলে রাখবা। ভালো, পড়াটা ভালো, নয়তো এটা আমি দিয়ে দিব, সমস্যা নাই, নোটগুলো দেওয়া কোনো ব্যাপার না আমার জন্য, খেয়াল লাগবে না। দেখো তো রবীন্দ্রনাথ ঠাকুর তোমার থেকে তিনটা জিনিস, একদম তিনটা জিনিস ভালো করে শিখতে হবে। একটা হচ্ছে দাগাও, রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে, এটাও শিখবা। 7 মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, পরিবারে বা বাড়িতে কি করেন, জন্মগ্রহণ করেন। এটা একটা। তারপর তারপর তোমাকে একটা জিনিস শিখতে হবে, তা হচ্ছে যে 1913 সালে, আমি আগে কোনগুলো শিখতে হবে এটা পড়ে দিব তারপর আরেকবার। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি গীতাঞ্জলি সংস অফারিং সংকলনের জন্য এশীয়দের মধ্যে সাহিত্য প্রথম নোবেল পুরস্কার লাভ করেন, ঠিক আছে। এরপর এরপর আরেকটা জিনিস শিখতে হবে, এটা হচ্ছে এই জিনিসটা। 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আচ্ছা, এটাও মেনে নিলাম। তার সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ভাষা ও সাহিত্য, আচ্ছা এটা না, আমি পড়ে যাই এরপর থেকে। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এগুলাকে জাস্ট আমি কি করব, ব্র্যাকেটে করব, ব্র্যাকেট করব। এই যে এই দাগটা যেটা দিচ্ছি, এভাবে এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এই দাগটা যেটা দিচ্ছি আর কি, ওই দাগটাই তোমরা কি করবা, ওগুলো বেশি বেশি দেখো। তো এখানে আবার পড়ি, তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালে তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার কর্ণফুল কাব্য প্রকাশিত হয়। বস্তুত তার সাধনায় বাংলা ভাষায় এত কিছু লাগবে না তোমাদের, এই তিনটা শিখলে হবে, তোমাদের এত কিছু আসবে না, সেই তিনটা শিখে রাখবা। তারপর আমি তোমার জন্য দেখাই আমি কি। তারপর তারপর দেখো, বাইরে আওয়াজ ইগনোর করে, একটু বাইরে আওয়াজ হচ্ছে বেশি। দেখো এখানে এটাও ইয়া করে দিই, লম্বা করি। 72 না 76 পৃষ্ঠা, 76 না 63 পৃষ্ঠা। নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক আছে। কি দেশ? নতুন দেশ। আচ্ছা দেখো দেখো যে নতুন দেশের মধ্যে কি বলতেছে।
প্রথমে নতুন দেশ, রবীন্দ্রনাথ ঠাকুর কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নদীর ঘাটের কাছে নৌকা বেঁধে আছে, বাঁধা আছে। একটা নদী, যেটার ঘাট, একদম ঘাট বলতে তোমার বলবো কি, আচ্ছা তোমরা পুকুর দেখছো? পুকুর দেখলে পুকুরের যে সিঁড়ি বলে ওটাকে আমরা ঘাট বলি। হ্যাঁ, নদীর একটা ঘাট থাকে, মানে একটা চর থাকে, চরের পর নদী, ওই চরটাকে ঘাট বলা হয়। নৌকা বাঁধা আছে, নৌকাও আছে, সাইডে নৌকা বাঁধা আছে। নাইতে যখন যাই, নাইতে বলতে কি বোঝাচ্ছে জানো? তুমি যখন গোসল করতে যাচ্ছ, দেখি সে জলে ঢেউয়ে নাচে। নৌকাগুলো জলের ঢেউ কি করতেছে? নাচতেছে। আজ গিয়ে সেখানে, আজ সেখানে গিয়ে, সেখানে গেছেও, দেখি দূরের পানে, দেখি দূর দূর দৃষ্টিতে মাঝ নদীতে নৌকো, কোথায় চলে বাটার টানে। দেখো, মাঝখানে নদীর নৌকায়, মানে নৌকায়, মানে কোথায় কোথায় চলতেছে, কোথায় বাটার টানে চলতেছে। দেখো, মানে ভাটার টান বলতে তোমার এখানে, হুম, নৌকাটা চলতেছে তো, কোথায় চলে ভাটার টানে, যে ঢেউটা দিচ্ছে, বা এবং তোমার যে নৌকার ইয়াটা কি বলে, আহ, ওই যে ওটা কি বলে, এটাকে মাঝিরা যেটা লাঠি ইউজ করে আর কি নৌকার জন্য, ওই নৌকার লাঠিটা সহ একটা ভাটা দিচ্ছে, মানে টান দিচ্ছে, ওই টানে কি যাচ্ছে। জানি না কোন দেশে, কোন দেশে যাচ্ছে সেটা জানি না, পৌঁছে যাবে শেষে। হ্যাঁ, এক সময় তো শেষ শেষে পৌঁছাবেই। সেখানেতে কেমন মানুষ, থাকে কেমন দেশে, সেখানে মানুষ কেমন এবং থাকে কেমন, দেখতে কেমন, তেমন কেমন পোশাক পরে, সেটা তো জানি না। ঠিক আছে, ভাবতে স্যার কেউ। থাকি ঘরের ঘরের কোণে, ও ঘরের কোথায় থাকে? কোণে থাকে। সাত জাগে মোর মনে, আমার মনে একটা সাত জাগছে। আমি তোমার বলছি আজকে আমার মনে সাত জাগতেছে, একটা বলতে ইচ্ছে হতেছে, এরকম টাইপসের। অমনি করে যাই বেশে ভাই নতুন নগর বনে, মানে নৌকাটা যাচ্ছে গা কিসে, নৌকাটা যাচ্ছে দুঃসাগরের পারে, জলের ধারে ধারে। একদম দুঃসাগরে যাচ্ছে, জলের ধারে ধারে যাচ্ছে। নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। নারিকেলের বন, বন যেগুলা, বন বলতে নারিকেল গাছের যে বন আছে ওটা আছে, ওটা দাঁড়িয়ে সারে সারে, সবগুলো একদম সারে সারে দাঁড়িয়ে আছে, ওরা একটা এক সাইডে না, সারি সারি আছে। বরফ ভেঙে ডিঙ্গিয়ে যাওয়া, কেউ তো পারে না যে, কোন সে বনের তলে নতুন ফুল ফলে, নতুন নতুন পশু কত বেড়ার দলে দলে। আসলে বরফ না, বুঝা যাচ্ছে না, এটা বরফ, পাহাড়। আচ্ছা, বরফ যখন বলছো বরফই মনে করি। বরফ ভেঙে ডিঙ্গিয়ে যাওয়া, কেউ তো পারে না যে, বরফ ভেঙে তো আর ডিঙ্গিয়ে যাওয়া যায় না। না, কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, কোন সে নতুন নতুন পশু কত বেড়াই দলে দলে, কত রাতের শেষে নৌকা যায়, যাই বেশে বাবা কেন আপিসে, আপিসে যায়, যারা না নতুন দেশে, যায় না নতুন দেশে। ও আচ্ছা, দেখো এখানে একটা খুব সুন্দর কথা বলছে, কোন সে বনের তলে নতুন ফুলে ফলে। কোন সে বন, যেখানে, যার তলে নতুন ফুল ফলে, নতুন নতুন পশু কত, নতুন নতুন পশু আছে কতগুলো, বেড়ায় দলে দলে, সব জায়গায় বেড়াতে থাকে দলে দলে, আলাদা আলাদা নয়। কত রাতের শেষে নৌকা যায় ভেসে, মানে কত রাত চলে যাচ্ছে কিন্তু কত শত শত নৌকা যাচ্ছে। ও বলতে যাচ্ছে বাবা কেন অফিসে যায়, বাবা কেন অফিসে যায়, যাই না কেন নতুন দেশে, নতুন দেশে যায় না কেন, অফিসে কেন যায়। ঠিক আছে, আমরা দেখি ভাটা কি, আসলে ভাটা চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্র বা নদীতে পানি বেড়ে যায়। হ্যাঁ, এই যে পানি বেড়ে, জোয়ার, জোয়ার একে বলে জোয়ার। জোয়ার যে আমি বলছিলাম ঢেউ ঢেউ, ওটা আর কি, ওটাকে ভাটা বলে। আপিস মানে অফিস, অফিস শব্দের একটি কথ্য রূপ। ঠিক আছে, এত কিছু লাগবে না, এখানে জাস্ট একটা লাইন লাগবে। ক্লাসটা বেশি লং হচ্ছে একটু।
একটু লং হবে, সমস্যা নাই। আমি একটু তো পড়তে হবে না রিকাপ দেওয়ার জন্য। হ্যাঁ, এক ক্লাসে সব সমাধান দিয়ে দিব। জাস্ট তুমি এই জিনিসটা পড়বা, নোট পাই যাবা। নোটের জন্য কেউ চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? নোট নোট দেওয়া আছে। সহজভাবে দেখ। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ্য গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? সহজ পাঠ্য গ্রন্থের প্রথম ভাগ থেকে, ঠিক আছে? এতটুকু জানলে হবে, কিছু দরকার নেই তো এত কিছু পড়ার। ঠিক আছে, তোমার এটা বুঝতে হলে কিন্তু এটা পড়তে হবে সুন্দরভাবে, ঠিক আছে? এটা পড়বা, এটা পড়া উচিত। কবি পরিচিতি দেওয়া আছে, দেখো আমার সাথে মিলাও। 1861, 1941, ঠিক আছে কিনা দেখো আগে। আমি দিচ্ছি যেটা। দেখো, 1861, 1941, বাংলা মানে ইংরেজি সালটা বলতেছে, এটা হচ্ছে ইংরেজি, এটা হচ্ছে বাংলা। বঙ্গাব্দে বলে বাংলা। 1300, এখানেও এটা শিখতে হবে। এই যে জাস্ট এতটুকু শিখলে হবে। জলে ধারে কি দাঁড়িয়ে আছে? নতুন নগর, পাহাড় ছোঁয়া, নতুন পশু, নারিকেলের বন, নারিকেলের বন। আচ্ছা, এটা নিয়ে আলোচনা না করি। আসলে তোমরা এই জিনিসটা নিয়ে এত কিছু আলোচনা করলে এত কিছু বুঝবে না। তো জাস্ট যতটুকু পড়াইছি ততটুকু মাথায় রাখার চেষ্টা করবা। বারবার দেখবা ক্লাসটা, যদি না বুঝো বারবার দেখবা এবং কমেন্ট করার চেষ্টা করবা যে স্যার এটা বুঝিনি, এটা আবার বুঝাই দেন। ঠিক আছে, আমি না পারলেও তোমাকে অন্য স্যার দিয়ে রিকভার করে দিব, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এতটুকুই সমাপ্ত করছি, এবং এই যে নোটগুলো তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।